সবাইকে জয়গুরু। বাল বৈধব্যে যদি তুমি বিধবা হইয়া থাকো, তোমার মস্তিষ্কে গত স্বামীকে লক্ষ্য করিয়া যদি কোনো প্রকার টান, উদ্বেগ ও আশঙ্কা নাই থাকিয়া থাকে, আর সে স্বামীকে যদি তুমি স্বেচ্ছায় বরণ না করিয়া থাকো এবং তাহার স্মারক সন্তান সন্ততি যদি নাই থাকিয়া থাকে, এবং তোমার যদি মনে পুরুষ আকাঙ্ক্ষা জাগিয়া তোমাকে চঞ্চল ও উদ্বেগ করিয়া তোলে, সর্ববিষয়ে শ্রেষ্ঠ আদর্শবান কোন পুরুষকে তুমি অনায়াসে বরণ করিয়া তোমার স্থিতি ও উৎকর্ষকে তাহার সহিত নিবন্ধ করিয়া তাহার সহিত আদর্শে সার্থক হইতে পারো, ইহাতে তুমি পাতিত্বকে এড়াইয়া পবিত্রতাকে লইয়া অস্থলিত জীবনযাপন করিতে পারিবে। ঠাকুর আমাদের এইখানে বললেন, যারা বাল বৈধব্য অর্থাৎ যারা কম বয়সে বিধবা হয়ে যান, তাদের ক্ষেত্রেই এই বাণীটি। যদি বিধবা হয়ে যায়, তারপরে তার মস্তিষ্কে অর্থাৎ তার মাথায় যদি তার পূর্বর্তন স্বামী যদি না থাকে, অর্থাৎ পূর্বর্তন স্বামীর প্রতি যদি টান না থাকে, উদ্বেগ না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, সে তার স্বামীকে যদি স্বেচ্ছায় বরণ যদি না করে থাকে, তবে তার যদি সন্তান এবং সন্ততি যদি না থাকে এবং সে তার মনে যদি অন্য পুরুষের প্রতি আকাঙ্ক্ষা জাগিয়ে ওঠে এবং চঞ্চল উদ্বেগ হয়ে ওঠে, সে সর্ববিষয়ে এবং সব বিষয়ে শ্রেষ্ঠ ও আদর্শবান পুরুষকে অনায়াসে বরণ করে, অর্থাৎ সে বিয়ে করে সে তার সঙ্গে সে জীবন যাপন করতে পারে। এতে কোনো কোনো পাতিত্ব অর্থাৎ সে স্ত্রী পতিত হবে না, বদলে পবিত্রতার সঙ্গে সে অস্থলিত জীবন যাপন করিতে পারিবে। সবাইকে জয়গুরু। যারা বাল বিধবা তাদের জন্য এই বাণীটি। সবাইকে জয়গুরু।